হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং। আজকে আমরা পড়ব ইউনিট 2 স্টোরি দ্য বাবেল, দ্য স্ট্র অ্যান্ড দ্য শু। আগের ভিডিওতে আমি ইউনিট 1 সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। চলো তাহলে শুরু করা যাক। এখানে দেখো তিনজনের ছবি দেওয়া আছে। প্রথমটি হলো দ্য বাবেল, সেকেন্ড হলো দ্য স্ট্র এবং লাস্ট হলো দ্য শু। বাবেল হলো বুদবুদ, তারপর আছে স্ট্র। থ্রি লিটল পিগসে স্ট্র ছিল খড়, কিন্তু এখানে স্ট্র মানে খড় নয়, এখানে স্ট্র হলো পাইপ। আর শু হলো জুতা। ওয়ান্স আপন এ টাইম there lived a bubble, a straw and a shoe. কোনো একটা সময়ে একটি বাবেল অর্থাৎ বুদবুদ, একটি স্ট্র এবং শু একসাথে কোথাও বাস করত। ওয়ান ডে দে ওয়েন্ট ইনটু দ্য ফরেস্ট। একদিন তারা জঙ্গলে গিয়েছিল। ফরেস্ট শব্দের অর্থ হলো জঙ্গল। দে কেম টু এ রিভার। তারা জঙ্গলে কি হলো, হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে এলো। দে ডিড নট নো হাউ টু ক্রস ইট। তারা জানতো না কিভাবে এটি পার করতে হবে, অর্থাৎ তারা জানে না কিভাবে নদী পার করতে হয়। দ্য শু সেড, বাবল লেট আস ফ্লোট অন ইউ। তারপর শু বাবলকে বলল, বাবল চলো আমাদেরকে তোমার উপর বসিয়ে ভাসিয়ে নিয়ে যাও। ফ্লোট শব্দের অর্থ হলো ভাষা। তাহলে আমরা সবাই জানি বুদবুদ কিভাবে চলে, ভেসে ভেসে। নো শু লেট স্ট্র স্টেস হিমসেলফ ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু দ্য আদার। তারপর বাবল বলল, না শু, স্ট্র নদীর এক কিনারা থেকে অপর কিনারায় নিজেকে প্রসারিত করবে। দেন উই ক্যান ক্রস দ্য রিভার। তাহলে আমরা নদী পার হতে পারবো। এখানে ব্যাঙ্ক শব্দের অর্থ হলো নদীর কিনারা, আর স্ট্রেস শব্দের অর্থ হলো প্রসারিত করা বা বিস্তার করা বা টানাটানিও বলতে পারো। সো দ্য স্ট্র স্ট্রেসড হিমসেলফ ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু দ্য আদার। তারপর স্ট্র নদীর এক কিনারা থেকে অপর কিনারায় নিজেকে প্রসারিত করলো। When the shoe jumped on the straw, it broke. তারপর কি হলো, যখন শু জাম্প করে অর্থাৎ লাফিয়ে স্ট্রয়ের উপর পড়ল, ওটা ভেঙে গেল। দ্য শু ফেল ইনটু দ্য ওয়াটার। শু নদীতে পড়ে গেল। উইথ এ লাউড স্প্লাশ। তাহলে শু কিভাবে পড়ল, ঝপাত করে। অর্থাৎ যখন কোনো ভারী জিনিস জলে পড়ে তখন কি হয়, জল চারিদিকে ছিটকে যায় আর ঝপাত করে শব্দ হয়, ওটাই লাউড স্প্লাশ। দ্য বাবেল শুক অ্যান্ড শুক উইথ লাফটার। যখন শু নদীতে পড়লো তা দেখে বাবেল হাসতে লাগলো। অ্যান্ড ব্রাস্ট উইথ এ বিগ ব্যাং। তারপর কি হলো, খুব জোরে শব্দ করে ফেটে গেল। বাবেল কেন ফাটলো, কারণ বাবেল খুব জোরে হাসতে হাসতে নড়ছিল, তাই বাবেল ফেটে গেল। এবার আমরা নিউ ওয়ার্ডসগুলো শিখব। প্রথমে আছে ব্যাঙ্ক। ব্যাঙ্ক হলো নদীর কিনারা বা নদীর ধার। তারপর হলো বাবেল। বাবেল হলো বুদবুদ। তারপর হলো ব্রাস্ট। ব্রাস্ট হলো বিস্ফোরণ অর্থাৎ কোনো কিছু ফেটে যাওয়া। তারপর আছে ক্রস অর্থাৎ পার হওয়া। দেন রিভার নদী। দেন হলো শুজ অর্থাৎ জুতা। লাস্ট হলো স্প্লাশ অর্থাৎ জলের ছিটা। তারপর আছে লেটস রিড, চলো পড়ি। আই ক্যান ব্লো বাবলস। আমি বাবলস ফু দিয়ে উড়িয়ে দিতে পারি। ব্লো হলো উড়িয়ে দেওয়া বা ফু দেওয়া। আই ক্যান ওয়্যার শুজ। আমি জুতো পরতে পারি। ওয়্যার হলো পরা আর শুজ হলো জুতো। নেক্সট হলো রিডিং ইজ ফান।
পড়াশুনো খুব মজার। তোমাদের কাদের কাদের পড়াশোনা করতে ভালো লাগে আমাকে কমেন্টসে জানাও। ফার্স্ট হলো নেম দ্য 3 ফ্রেন্ডস। 3 বন্ধুর নাম কি ছিল? নেম অফ দ্য 3 ফ্রেন্ডস আর দ্য বাবেল, দ্য স্ট্র অ্যান্ড দ্য শু। তারপর আছে হোয়ার ডিড দে গো ওয়ান ডে। তারা একদিন কোথায় গিয়েছিল? ওয়ান ডে দে ওয়েন্ট টু এ ফরেস্ট। একদিন তারা জঙ্গলে গিয়েছিল। হোয়াট ডিড দে ওয়ান্ট টু ডু। তারা কি করতে চেয়েছিল? দে ওয়ান্টেড টু ক্রস দ্য রিভার। ওরা যখন জঙ্গলে হাঁটতে হাঁটতে নদীর কিনারায় এসেছিল তখন ওরা নদী পার করতে চেয়েছিল। তারপর আছে লেটস টক। চলো কথা বলি। হাউ ডু ইউ মেক বাবলস। তুমি কিভাবে বাবলস তৈরি করবে, অর্থাৎ বুদবুদ কিভাবে তৈরি করবে? উই ক্যান মেক বাবলস বাই টেকিং সাম লিকুইড সোপ ইন এ কন্টেইনার অ্যান্ড মিক্সিং ইট ইন ওয়াটার। উই ক্যান ক্রিয়েট লেদার ফ্রম মিক্সচার অ্যান্ড ইউজ এ স্ট্র টু ব্লো দ্য বাবলস ইন দ্য এয়ার। তাহলে বুদবুদ কিভাবে তৈরি করব? প্রথমে একটা লিকুইড সোপ আমরা জলের সাথে মিক্স করে নেব। মিক্স করার পর একটা গাঢ় থকথকে একটা মিক্সচার তৈরি হবে। তখন আমরা একটা স্ট্র দিয়ে আমরা ফু দিয়ে আমরা বাবলস বাতাসে উড়াতে পারবো। নেক্সট হলো হোয়াট ডু ইউ ওয়্যার অন ইউর ফিট। তুমি পায়ে কি পরিধান করো? আই ওয়্যার শুজ, স্যান্ডেল, সক্স এক্সেট্রা অন মাই ফিট। আমি কি পরি? জুতা, স্যান্ডেল এবং মুজো। হাউ উড ইউ ক্রস এ রিভার। তুমি কিভাবে নদী পার করবে? আই উড ক্রস এ রিভার ইন এ বোট। আমি কিভাবে করব? একটি বোটের সাহায্যে আমি নদী পার করব। এবার এখানে দেখো কি আছে, পুট দিস ডুইং ওয়ার্ডস ইনটু দ্য সেন্টেন্সেস। অর্থাৎ এখানে দেখো কিছু শূন্যস্থান দেওয়া আছে আর উপরে কিছু শব্দ দেওয়া আছে, ওগুলো সঠিক জায়গাতে বসাতে হবে। এখানে কি আছে? জাম্প, শুক, স্ট্রেসড, ব্রাস্ট। দ্য স্ট্র স্ট্রেসড হিমসেলফ ফ্রম ওয়ান ব্যাংক টু আদার। দ্য শু ড্যাশ on the straw, jumped on the straw. The bubble dashed and dashed with laughter and dashed with a big bang. The bubble shook and shook with laughter and burst with a big bang. তারপর আছে লেটস ড্র। চলো আঁকি। ট্রেস দ্য জার্নি অফ এ টেডপুল। টেডপুল হলো ব্যাঙাচি, অর্থাৎ ব্যাঙের ছোট বাচ্চা। এখানে দেখো ব্যাঙাচির যে যাত্রাপথ, ওখানে কিছু ছোট ছোট বিন্দু দেওয়া আছে। ওই বিন্দুর ওপরে তোমাদেরকে দাগ টানতে হবে। প্রথমে আছে পাডেল, অর্থাৎ ডোবা। ডোবা থেকে কোথায় গেল? পুকুর। তারপরে গেল লেক, তারপর গেল নদীতে। ব্যাঙাচিটি যখন নদীতে পৌঁছালো তখন দেখো কি বলল? আই এম ফ্রগ নাও। আমি এখন কি? ব্যাঙে পরিণত হয়েছি। তারপর আছে ড্র দ্য বাবলস, অর্থাৎ বুদবুদ আঁকো। ট্রেস অ্যান্ড সে দ্য লেটার্স লাউড। এখানে দেখো কিছু স্মল লেটার দেওয়া আছে, ওগুলো আঁকবে আর জোরে জোরে বলতে বলা হয়েছে, লাইক এ বি সি ডি। এবার আছে ম্যাচ দ্য বলস উইথ দেয়ার নাম্বারস। দেখো এখানে বলের ছবি আছে আর পাশেই সংখ্যা দেওয়া আছে, তোমাদেরকে ওখানে দেখে গুনে মেলাতে হবে। প্রথমে দেখো একটা দেওয়া আছে, ওখানে 8টা বলের ছবি আছে আর পাশে আছে 8। এটা দেখো সুন্দরভাবে মেলানো হয়েছে। তাহলে একদম প্রথমে দেখো কয়টা বল আছে। প্রথমে 7টা বল আছে, তাহলে 3 নম্বরে দেখো 7 সংখ্যাটি দেওয়া আছে, তোমাকে লাইন করে এখানে টানতে হবে। এবার দেখো কি আছে, থিঙ্ক টাইম, অর্থাৎ ভাবার সময়। লুক এট দিস অবজেক্ট। নিচে দেখো কিছু ছবি আছে,
ওগুলো ভালোভাবে দেখো। তোমাদেরকে কি করতে বলা হয়েছে, পুট দেম ইনটু এ টব অফ ওয়াটার, অর্থাৎ ধরে নাও 1 গামলা জল নিলে, তারপর ওখানে তোমাদেরকে নিচে দেওয়া জিনিসগুলো দিতে হবে। তারপর তোমাদেরকে দেখতে হবে এগুলোর মধ্যে কোনটা জলে ভেসে থাকে আর কোনটা জলে ডুবে যায়। তাহলে কোনটা কোনটা ভাসবে? প্রথম হলো রিবন অর্থাৎ ফিতা, তারপর আছে ফেদার অর্থাৎ পালক, তারপর হলো লিফ মানে পাতা, তারপর স্টিক পেপার অ্যান্ড স্ট্র, তাহলে স্টিক হলো কাঠি, তারপর হলো পেপার মানে কাগজ, আর স্ট্র মানে পাইপ। এগুলো কি হবে? এগুলো জলে ভেসে থাকবে। আর কি কি ডুবে যাবে? দেখো কি আছে, মার্বেল, মার্বেলটা কি হবে? ডুবে যাবে। তারপর আছে স্টোন অর্থাৎ পাথর, ওটাও ডুবে যাবে। তারপর শুজ অর্থাৎ জুতো, জুতোও ডুবে যাবে। তারপর আছে স্পুন, স্পুনটাও ডুবে যাবে অর্থাৎ চামচ। এবার আছে লার্ন টু রাইট অর্থাৎ লিখতে শেখো। ড্র দ্য ওয়েল অর্থাৎ একটা কুয়ো তুমি আঁকো, কালার ইট, তারপর ওখানে কালার করো অর্থাৎ রং করো। অ্যান্ড সে দ্য রাইম অ্যালাউড। এবার নিচে দেখো, এ বেল ফেল ইন দ্য ওয়েল, মানে হলো একটি বেল অর্থাৎ ঘন্টা কোথায় পড়লো? কুয়োতে পড়লো। তারপর ডিং ডং বেল, আর বেল কিভাবে শব্দ করে? ডিং ডং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্টস করো, আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।